হাই, গত ভিডিওতে আপনাদের রেসপন্স আমাকে অনেক ইন্সপায়ার করেছে। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি অনেক মনোযোগ সহকারে পড়েছি। একটা ইন্টারেস্টিং একটা কমেন্ট এসেছে, রুস্তমকে কেন ইরানের অন্যতম একজন আইডিয়াল হিরো হিসেবে মানা হয়, এরকমই প্রশ্নটা। তো কে এই রুস্তম? পার্সিয়ান রাজা ইয়াজদিগার দ্য থার্ডের দুর্ধর্ষ এক সেনাপতির নাম রুস্তম। ধর্মে সে জোরেস্ট্রিয়ান, সহজ কথায় বলতে গেলে অগ্নিপূজক। আবার কাদিসিয়ার যুদ্ধে শত শত সাহাবী শহীদ হয়েছে তার হাতে। যে ইরানে ইসলামিক রেভলিউশন চলে, সেরকম একটা দেশে সাহাবীদের হত্যাকারী রুস্তম কেন অন্যতম একজন বীর? ইন্টারেস্টিং না বিষয়টা? বিষয়টা সাইকোলজিক্যাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনীতে অনেক দুর্ধর্ষ জেনারেল ছিল। এমন সব জেনারেল যারা 6 দিনে ফ্রান্স দখল করে নিয়েছে, ঝড়ের বেগে রাশিয়ার অর্ধেক দখল করে নিয়েছে। পরাশক্তি ইউরোপকে পদানত করেছে। এরকম জেনারেল নাম কিন্তু আমরা জানি না। আমরা একজনের নাম জানি, যার উপাধি ডেজার্ট ফক্স, আরভিন রমেল। যে কোনো দেশের আর্মিতে তার অনেক ইনফ্লুয়েন্স, তার যুদ্ধ কৌশল শেখানো হয়। সে কেন এত বিখ্যাত জানেন? ব্রিটিশরা জার্মান কোনো জেনারেলকে কখনোই হারাতে পারে, একজনকে হারিয়েছে, যার নাম আরভিন রমেল। ব্রিটিশ জেনারেল বার্নার্ড ল মন্টিগোমারি তাকে হারিয়েছিল। আমরা হলে কি করতাম? খুব স্বাভাবিকভাবেই আমরা মন্টিকে অনেক বিখ্যাত করে তুলতাম, যে একজন জার্মান জেনারেলকে হারিয়েছে। কিন্তু ব্রিটিশরা করেছে কি উল্টা, তারা তার শত্রু বাহিনীর জেনারেল রমেলকে বিখ্যাত করেছে। তার জীবনে থেকে শুরু করে যুদ্ধ কৌশল সবকিছুই অনেক বিখ্যাত করে তুলেছে। আমি বলতেছি না যে রমেল অদক্ষ। জার্মান বাহিনীতে জেনারেল হওয়া একজন ব্যক্তি অদক্ষ না, স্বাভাবিকভাবেই সে দক্ষ। আরো অনেক দক্ষ জেনারেল ছিল, তাদেরকে বাদ দিয়ে রমেলকে বিখ্যাত করা হয়েছে। আপনি যখন রমেল সম্পর্কে জানবেন, দেখবেন যে সে তো অনেক বড় একজন যোদ্ধা। তার যুদ্ধ কৌশল সম্পর্কে জানবেন, একটা সময় গিয়ে আপনি ঠিকই জানবেন এই জার্মান জেনারেলকে হারিয়েছিল ব্রিটিশরা। তা আপনি যেখানে জানেন যে রমেল একজন অনেক বড় মাপের যোদ্ধা, তো তাকে যারা হারিয়েছে তারাও অনেক বড় যোদ্ধা। ব্রিটিশরা এই সাইকোলজিটা ধার নিয়েছিল পার্সিয়ানদের কাছ থেকে। ব্রিটিশরা যেখানেই যায় সেখান থেকে কিছু না কিছু তারা নিয়ে আসে। যদিও তারা পুরা পারস্যকে কখনোই দখল করতে পারেনি, কিন্তু পারস্য থেকে এই সাইকোলজিটা তারা নিয়ে এসেছে। আমরা অনেকে সোহরাব রুস্তমের কাহিনী জানি। কবি ফেরদাউসী রুস্তমকে যত বড় করে দেখিয়েছে, বাস্তবতা হলো রুস্তম তার চেয়ে বড়। রুস্তমের সামনে যদি কারো অস্ত্র পড়ে যেত, তাহলে তো সে তার সাথে যুদ্ধ করতো না, তার হাতে অস্ত্র তুলে দিয়ে তারপর যুদ্ধ করত। তো শত্রুপক্ষের সেনাবাহিনীরা যখন জানতো যে যুদ্ধে রুস্তম আসতেছে, তাদের বেশিরভাগ যুদ্ধ ছেড়ে পলায়ন করত। এরকম একজন সেনাপতিকে হারিয়েছে মুসলিম বাহিনীরা।
তো আপনি যখন রুস্তম সম্পর্কে জানবেন, তো খুব স্বাভাবিকভাবেই দেখবেন যে রুস্তম অনেক বড় মাপের একজন যোদ্ধা এবং আপনি একটা সময় গিয়ে দেখবেন যে তাদেরকে হারিয়েছিল মুসলিম সাহাবীরা। তো আপনার মনে হবে যে সাহাবীরা তাহলে কত বড় যোদ্ধা? ঠিক এই সাইকোলজিক্যাল গেমটা খেলেছে ইরানীরা। খুব স্বাভাবিকভাবেই ইরানের অন্যতম একজন বীর হিসেবে তারা প্রকাশ করে রুস্তমকে। এবং যখন কারো রুস্তম সম্পর্কে আগ্রহ জাগে যে একজন অগ্নিপূজক, জোরস্ট্রিয়ান ধর্মের, আবার সাহাবীদের সাথে যুদ্ধ করেছে এরকম একজন ব্যক্তি ইরানের জাতীয় বীর কেন, তখন দেখবে যে হ্যাঁ, রুস্তম তো আসলেই অনেক বড় একজন বীর। ইতিহাসে যাকে বলা হয় তার লিজেন্ড রুস্তম। তো একটা সময় গিয়ে আপনি দেখবেন যে তাকে কিভাবে সাহাবীরা হারিয়েছে। যেন এই রুস্তমের ইতিহাসের সাথে সাহাবীদের বীরত্ব হারিয়ে না যায়, এই কারণেই পার্সিয়ানরা যুগে যুগে রুস্তমকে অনেক বড় একজন বীর হিসেবে দেখিয়েছে। তাদের নিজেদের বীরেরদের তালিকায় তাকে স্থান দিয়েছে।